ইস মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনারা সকলে আমি ভালো আছি। এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে, গরম মশলা, এলাচ। এর সঙ্গে কেটে রাখা পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, চিনি, সামান্য লেবুর রস। আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাগুলো গুলিয়ে নেব। সব মশলাগুলো এখন গুলিয়ে নিয়েছি। এটাকে আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর একটু সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ সব জল শুকিয়ে না যায়। দেখুন কত সুন্দর তেল ছড়িয়ে এসেছে এর ভিতর থেকে। এটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি ওই যে কেটে রেখে ধুয়ে রেখেছিলাম চিকেন, সেটাকে দিয়ে দেবো। সব চিকেনটা দিয়ে দেবো। এই চিকেনে আমি এক ফোঁটাও জল ইউজ করব না। এটাকে আমি এভাবেই কষিয়ে এখান থেকে জল ছেড়ে নেব। আমি এখন চিকেনটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দেখুন চিকেন থেকে কতগুলো জল বেরিয়ে এসেছে। এটার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে চিকেনটা। 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করি। জায়ফল নিয়েছি, এখানে আমি সামান্য পরিমাণ জায়ফলটা দিয়ে দেবো। এটা দেওয়ার কারণে এটা অনেক সুন্দর একটা গ্রান আসবে। রেসিপিটা এখন হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, পারফেক্ট একটা কালার এসেছে। এটাকে আমি এখন পরিবেশন করব। পরিবেশন করেছি, এটা আমার বাড়ির ঘি, আমার নিজের হাতে বানানো ঘি। এটাকে আমি একটু দিয়ে দিলাম। ঘিয়ের গন্ধটা অনেক সুন্দর ছড়িয়ে আসবে।